হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে টাকা ঢুকছে না, আপনাদের সব স্ট্যাটাস ঠিক থাকতো, আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসছে না। তো কিসের জন্য আপনাদের টাকা ঢুকছে না, আপনাদের অ্যাকাউন্টে কিছু ভুল আছে কি নেই, আপনাদের স্ট্যাটাস সব ঠিক থাকা সত্ত্বেও কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে দেখতে হবে যে আপনার স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে। আপনার পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এছাড়া আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে আপনারা জয়েন হয়ে যাবেন, ওখান থেকে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, নিচে আসার পরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, ক্যাপচারটা এখানে পাশে বসাবেন। তো সবার প্রথম আপনারা এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে আসবেন, এখানে দেখুন ওপরে আপনাদের মেন স্ট্যাটাস হচ্ছে তিনটে ওপরে স্ট্যাটাস। ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা সেটা একবার দেখবেন, ইকেওয়াইসি স্ট্যাটাস এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে কিনা। এই তিনটে স্ট্যাটাস যদি ইয়েস থাকে সেক্ষেত্রে আপনাদের অনেক কিষাণ রয়েছেন যাদের এই তিনটে স্ট্যাটাস ইয়েস রয়েছে, তাতেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে না। তো সমস্যাটা কি হচ্ছে, আপনাদের যে খবরটা এখন জানা আছে যে আপনাদের সমস্ত স্ট্যাটাস ইয়েস থাকা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা লেট হচ্ছে, কারণ আপনাদের 28 তারিখে যেহেতু টাকা ছেড়েছে সেক্ষেত্রে আপনাদের পুরোপুরিভাবে সমস্ত টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি। সমস্ত টাকা তারা ছেড়ে দিয়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এখনো ঢুকছে না, আপনাদের ব্যাংকিং এর দিক থেকে প্রবলেম চলছে। এবং আপনাদেরকে এটাও জানাই কি যে আপনাদের অনেক কিষাণদের তাদের স্ট্যাটাস 29 তারিখে স্যাংশন হয়েছে এবং 1 তারিখে টাকা ক্রেডিট হয়েছে, অর্থাৎ আপনাদের 28 তারিখে যেহেতু টাকা ছেড়েছে সেই দিনকেই অনেকের কিষাণদের টাকা ঢোকেনি, অনেকে আবার 29 তারিখে স্যাংশন হয়েছে আবার 1 তারিখে টাকা পেয়েছে। ঠিক সেইভাবেই আপনাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, আপনাদের হয়তো স্যাংশন হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত টাকাটা ক্রেডিট হয় নাই। তো আপনারা কি করবেন যে আপনাদের যে ব্যাংকের বই রয়েছে, আপনাদের যে কোনো ব্যাংকের বই থাকুক না কেন, আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনারা ব্যাংকে গিয়ে বলবেন যে ডিবিটি স্ট্যাটাসটা লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নিতে। যদি ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস ঠিক থাকে তাহলে আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকে গিয়ে ডিবিটি আবার এনপিসিআই লিঙ্ক আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। এবং আপনাদের স্ট্যাটাসটা স্যাংশন হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, সবার প্রথম এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। তো আপনারা কি করবেন, এই পেজে আসার পর সঙ্গে বন্ধুরা নিচে ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানেও জয়েন হয়ে যাবেন। সবার প্রথম ওখান থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে দেখুন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস, দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন, এখানে পিএম কিষাণ করবেন। পিএম কিষাণ করার পর নিচে দেখুন ডিবিটি দুটো অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, একটা পেমেন্ট, আপনারা পেমেন্ট করবেন। আর নিচে দেখুন অ্যাপ্লিকেশন আইডির জায়গায় এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, আর এখানে ওয়ার্ড ভেরিফিকেশন এই নিচে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা উপরে বসাবেন, বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন এই কিষাণের 2000 টাকা কিন্তু পুরোপুরিভাবে স্যাংশন হয়ে গেছে। এখানে আপনাদেরকে যেটা বললাম, এখানে দেখুন রিকোয়েস্ট ডেট 29 তারিখে আপনাদের রিকোয়েস্ট পাঠিয়েছে এবং পুরোপুরিভাবে নিচে দেখুন স্যাংশন অফ স্ট্যাটাস, এখানে দেখুন 1 মার্চ অর্থাৎ মার্চ মাসে 1 তারিখে 2024 এখানে পুরোপুরিভাবে পেমেন্ট কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো এই কিষাণ ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে 28 তারিখে যেহেতু আপনাদের টাকা ছেড়েছে সেক্ষেত্রে 28 তারিখে কিন্তু আপনাদের অনেক কিষাণদের টাকা ঢোকেনি, সেই ক্ষেত্রে আপনাদের 29 তারিখেও অনেক কিষাণদের অ্যাকাউন্টে রিকোয়েস্ট হয়েছে, অনেক কিষাণদের 29 তারিখে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং 1 তারিখে আপনাদের স্যাংশন হয়েছে। ঠিক সেইভাবেই আপনাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, আপনাদের হয়তো রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে স্যাংশন হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং অবশ্যই আপনাদেরকে যেটা বললাম, ব্যাংকের দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো হয়, ডিবিটি এবং এনপিসিআই লিঙ্ক ওইটা অবশ্যই চেক করে নেবেন আপনাদের ব্যাংকে গিয়ে, সেটা চেক করলে আপনাদের টাকা ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে জয়েন হয়ে যাবেন, ওখান থেকে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।